এরকম বহু সিনেমা হয় যার কিন্তু ট্রেলার কাটটা খুব ইমপ্রেসিভ হয়, কিন্তু তার পরবর্তীতে যখন সিনেমার গান বেরোয় সেটাও মানুষের মনে ধরে যায়। কিন্তু সিনেমা হল হাইপও থাকে, সিনেমা হলে মানুষজন লোকে গিয়ে টিকিট কেটে দেখেও, কিন্তু তার পরবর্তীতে নেগেটিভ রিভিউ আসে বা মানুষের মনপসন্দ না হলে সেই কিন্তু কালেকশন ক্রমশ ড্রপ করতে থাকে। কিন্তু এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে। কথা বলছি ভিকি কৌশল অভিনীত ছাওয়া মুভিটার, যার ট্রেলার কাটটা দেখে আমার কিন্তু বীভৎস লেগেছিল। সম্প্রতিকালে আমার কিন্তু এত ভালো ট্রেলার কাট, বিশেষ করে বলতে পারি এরকম ঐতিহাসিক কোনো সিনেমায় এত ভালো ট্রেলার কাট আমি কিন্তু আগে দেখিনি। আমার দেখে বেশ ভালো লেগেছিল এবং গানগুলো তো মন জয় করেই নিয়েছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট। আমি সায়ন। আজকে বলবো ছাওয়ার বক্স অফিস কালেকশন টিল নাও কত হয়েছে সেই নিয়ে আপডেটটা দেবো, এবং আরেকটা কথা বলবো এর পিছনে কি রহস্য, কি কারণ। সিনেমায় কিন্তু মিক্সড রিয়াকশন পেয়েছে, বহু মানুষজন কিন্তু পজিটিভ নেগেটিভ মিশিয়ে কথা বলেছে। আমারও সেই অর্থে যে বিশাল কিছু ভালো লেগেছে এমন নয়, কিন্তু ওই একটা মানুষ ভিকি কৌশল অভিনয় দিয়ে বার করে দিয়ে গেছে সিনেমাটা। সিনেমার শুরুতে তার রয়্যালটি, তার অ্যাটিটিউড, তার হাঁটা চলা, তার আইজ বিভৎস লেগেছে, এবং ক্রমশ যত এগিয়েছে, বিশেষ করে যেটা নিয়ে প্রতিটা মানুষজন কথা বলছে, ক্লাইম্যাক্স সিন। তাকে মেকআপ আর্টিস্টরা গুছিয়ে ঢেলে সাজিয়েছে, এবং সেই যন্ত্রণা বেদনা তার মুখে চোখে এক্সপ্রেশনে যেভাবে ফুটে উঠেছে সেটা নিয়ে কিছু বলার নেই। জাস্ট বসিয়ে রাখবে শেষ 45 মিনিট কি 1 ঘন্টা। যারা দেখনি তারা ইতিমধ্যে দেখে নাও। সিনেমাটা প্রথম উইকেন্ডে, প্রথম 3 দিনেই 130 কোটি থেকে 140 কোটি তুলে নিয়েছিল, অর্থাৎ যেটা বাজেট মুভির সেটা কিন্তু তুলতে সক্ষম হয়েছিল। এবং কোথাও গিয়ে একটু মিক্সড রিয়াকশন আসছিল, কারণ প্রথমার্ধে যেভাবে চলছে একটু ফ্ল্যাট লেগেছিল, কোথাও গিয়ে গানগুলো ছাড়া সেইভাবে কিন্তু মানুষের মনে দাগ কাটতে পারেনি। এবং 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 যেটা না বললেই নয়, সিনেমায় যে একের পর এক ব্যাক টু ব্যাক অ্যাকশন সিনসগুলো আসছে সেটার জন্য কোনো গল্পের প্লট বা সেভাবে কিন্তু বোঝানো হয়নি, যেটা আমার ব্যক্তিগত মত। কিন্তু এছাড়াও শুধুমাত্র এই মানুষটার অভিনয় দক্ষতায়, ভিকি কৌশলের অভিনয় দক্ষতা এই লেভেলে গেছে যে মানুষজন কিন্তু এটাকে ব্লকবাস্টার বানিয়েই ছাড়লো। ইতিমধ্যে 200 কোটি টাকা তুলে ফেলেছে, টুয়ার্ডস 300 crore। খুব ভুল না হলে এটা 300 কোটি। এটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। ম্যাডক ফিল্মস এর আগে বহু কম বাজেটের সিনেমা বানিয়ে সফলতা করে দেখিয়ে দিয়েছে। এবার পালা এই সিনেমাটার পিরিয়ডিক বা হিস্টোরিক্যাল ড্রামা নিয়ে। তারা যে একটা 300 কোটি বা 300 কোটি প্লাসও হতে পারে যে সিনেমা বানিয়ে যে করে দেখালো, এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এবং আলাদা করে বলতে হবে ঔরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্নার এই ধরনের লুকস, বিশেষ করে তার যে গালগুলো ঢুকে গেছে এবং তার ওভারঅল মেকআপ অনবদ্য, এবং অ্যাকশন সিনসগুলো ডিজাইন করা হয়েছে ভীষণ ভীষণ ভালো। প্রতিটা মানুষের ভালো লাগবে, এবং সেইটারই প্রতিফলন ঘটছে সিনেমা হলে। মানুষজন হুল্লোড় করে সিনেমা হলে যাচ্ছে, দেখছে, এবং কোথায় গিয়ে এই মানে জনস্রোত আটকায় বা কবে থামে। এর মধ্যে আরেকটা বলে রাখি, প্রথম 3 দিনের মধ্যে শুধুমাত্র রবিবার থেকে ইনকাম করেছে 49 কোটি টাকা, মানে প্রায় 50 কোটি টাকা, যেটা কিন্তু ভাবা যায় না। তো এইভাবেই চলুক। ভিকি কৌশল পরবর্তী জেনারেশনের একটা ইউথ আইকন, ইউথ স্টার, এ বিষয়ে কোনো আর সন্দেহ নেই। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই নিজস্ব মতামত দিও। সিনেমাটা কেমন লাগলো সেটাও জানিও। যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই। থ্যাংক ইউ।